Namah Shri Atirajaya Vivekananda Suraye Satchit Sukha Swarupaya Swami Tapaharine. আজকের দিনটা খুবই এক গুরুত্বপূর্ণ দিন। কেন আমরা আজকে যার স্মরণ করছি, এখানে যার স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, ওনার একটা বিরাট বড় যোগদান আছে। His contribution towards the entire human race is immense. It will take several centuries for the humanity to understand what Vivekananda has given to all of us. Swamiji puro gota vishwke je diye geche, eta amaderke bujhte koyekta centuries lege jabe hoyto. He has given enough for next 1500 years. So Swami Vivekananda's relevance টা, প্রাসঙ্গিকতা, আমরা যে আজকে ভারতবর্ষে পুরো আজকে, আমি সকালেও গিয়েছিলাম, একটা স্কুলে গিয়েছিলাম, ওখানে একটা প্রোগ্রাম হলো, প্রায় 500-600 ছেলে মেয়েরা ওখানেও ছিলেন। কি আনন্দ ওদেরকে দেখে, এই যে আমাদের ইয়াং জেনারেশন, এখন যত আমরা এখানে বক্তৃতা শুনেছি, কি সুন্দর এদের যে প্রেজেন্টেশন, ওদের চোখের মধ্যে আমরা একটা ভবিষ্যের প্রতি ওদের যে স্বপ্ন, ওদের অ্যাসপিরেশনস আমরা দেখতে পাই। ওদের মধ্যে আমরা দেখতে পাই দ্য ইনফিনিট পসিবিলিটিস হিডেন ইনসাইড দ্যাম। ওদের ভিতরে যে সম্ভাবনাগুলো যে এখনো রয়েছে, সম্ভাবনা যে এখন অভিব্যক্ত হয়নি, ভবিষ্যতে অভিব্যক্ত হবে। এ কি করে অভিব্যক্ত করতে হবে, যদি এটা আমাদেরকে যদি জানতে হয়, তাহলে প্রত্যেক ছাত্রকে, সবাইকে স্বামী বিবেকানন্দকে পড়তে হয়। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। Why he is the youth icon. See, today India is the youngest nation in the world. Youngest nation মানে কেন? আমাদের এখানে আজকে, according to the statistics, India has got more than, আমার ফিগার একটু রং হতে পারে, বাট রাফলি আমি বলছি, আমাদের এখানে more than 50 to around 60% of the population is below the age of 35. World's largest, youngest population আজকে ভারতবর্ষে রয়েছে। এত বড় যুবা শক্তি আমাদের কাছে রয়েছে। এই যুবা শক্তি দেশকে গড়ে তুলতেও পারে, দেশের সর্বনাশও করতে পারে। যদি এই যুবা শক্তি যদি তার যদি ডাইরেকশন যদি ঠিক না থাকলে, ইট ক্যান প্রুভ টু বি ডিস্ট্রাকটিভ, পুরো দেশকে সর্বনাশ করে দিতে পারে। অ্যাট দ্য সেম টাইম, যদি এই যুবা শক্তি যদি ঠিক ঠিক পথে চলে, এর শক্তির যদি সংগ্রহ হয়, conservation and the focus of this energy, if this youth power, if it is focused towards the great activity of nation building, then really speaking something magical can happen, and that is happening today. এটা খুবই একটা আনন্দের আমাদের একটা, আমি বলবো, একটা আমরা দেখতে পাই আজকে ভারতবর্ষ কোথায় পৌঁছেছি, কল্পনা করা যায় না। Just imagine that India which Swami Vivekananda had seen. Let us just go back into the history. একটু আমরা ইতিহাসে একটু অতীতে গিয়ে আমরা একটু দেখি যে সেই যে 19th century India which Vivekananda had seen in 1890s. What was the condition of India at that time? 1000 years of foreign invasions, 1000 বছর ধরে যে যে বিদেশি শাসন বলা যায়,
যে আক্রমণগুলো আমাদের ভারতবর্ষের উপরে হয়েছে, যে ক্ষতি হয়েছে আমাদের পুরো সংস্কৃতির উপরে, সংস্কৃতিকে আমাদের ভারতীয়ের মূল যে বৈদিক সংস্কৃতির উপরে কত আঘাত, কত আক্রমণ, এই সংস্কৃতিকে শেষ করার জন্য কত প্রয়ত্ন হলো 1000 বছর ধরে। তার মধ্যে আমাদের পুরো সমাজ যে আছে পুরোটা অনেকটা ভেঙে পড়েছে। বাই 19th century আমরা দেখতে পাই যে ভারতবর্ষ যে গোটা বিশ্বের মধ্যে ইট ওয়াজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য পাস্ট। যে ভারতবর্ষ পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র ছিল, সেই ভারতবর্ষ এই 19th centuryতে we find it to be one of the poorest nations in the world. স্বামী বিবেকানন্দ যখন পুরো ভারতের পরিক্রমা করছে তখন উনি কি দেখেছিলেন? ওনার চোখ থেকে জল বেরোতো। আমাদের নিজের ভাই বোনকে উনি দেখতেন 30 crore half naked men and women inhabiting this country called Bharat. ভেবে দেখুন, once upon a time the richest country in the world, কি আর বলবো, ভারতবর্ষ was the center of the global activity. We should be proud about our past, the great attainments got done by our ancestors. We should have tremendous pride. We should know our ancestors, the blood which is flowing in our veins. Swamiji bolen, এটা স্বামীজির শব্দ। Swamiji was a great awakener of pride actually. আমি সবসময় বলি, what is Vivekananda? He is an explosion of Indian pride. সেই যে গর্ব, আমরা ভারতীয়, that tremendous pride. That is what our youngsters today have to learn from Swami Vivekananda. I'm just slightly deviating from this point. আমরা যে ভারতীয় গর্বের যখন কথা বলি, আমি সবসময় নোট করি এখানে। পরশুই আমি বাইরে থেকে যখন এসেছি, আমি লখনৌ গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে নামলে আমরা দেখতে পাই ওখানে ভালো বড় একটা হোর্ডিং লেখা আছে, ভালোবাসি বাংলা, we love Bengal, I love Kolkata. এটা শুধু এখানেই নেই, আপনি যদি দিল্লি এয়ারপোর্টে গেলে বা চণ্ডীগড়ে গেলে দেখবেন I love চণ্ডীগড়, গোয়াতে গেলে you will find I love Goa. এই যে চিন্তাধারা, this is what is one of the weakening elements of our country now. Actually, we should remember everywhere there should be one statement, not that I love Bengal or I love Maharashtra, I love Bihar or Tamil Nadu. Our one identity should be we love India. সর্বত্র একটাই হোর্ডিং হতে হবে, আমি ভালোবাসি ভারতকে। আপনারা বলুন, স্বামী বিবেকানন্দের যত উপদেশ রয়েছে, উনি কি বেঙ্গলের কথা বলেছেন, মহারাষ্ট্রের কথা বলেছেন, বিহারের কথা বলেছেন বা তামিলনাড়ুর কথা বলেছেন? ওনার একটাই স্বপ্ন ছিল, ভারত ভারত ভারত। আমাদের একটাই আইডেন্টিটি রয়েছে, we are Indians first, Indians second and Indians last. That is the great message. He was a great awakener of this idea of Indianness. আমরা ভারতীয়। আমি সবসময় সেটাই, আমি কালকেও এই 2 দিন আগে যখন এয়ারপোর্ট থেকে নামছিলাম তখন দেখছিলাম সামনেই লেখা আছে ভালোবাসি বাংলা, ওখানে হতে হবে ভালোবাসি ভারতকে। আমরা ভারতীয় সর্বত্র, শুধু বাংলার কথা বলছি না আমি, সর্বত্র এটা রয়েছে। কেন আমরা ভারতীয়? We have got only one identity. From Kashmir to Kanyakumari, from Gujarat to Manipur, Mizoram, we are one Indians. এই যত ভেদ দৃষ্টি আছে, this has to come to an end. We should stand united like one people. And this is what exactly Vivekananda accomplished. স্বামীজি এটাই করেছিলেন। 19th শতাব্দীতে যখন ভারতবর্ষের এই রকম দুর্দশা, আমাদের মধ্যে নিজের প্রতি একটা হীন মানসিকতা, নিজেকে আমরা হীন বোধ করে, আমাদের নিজের ধর্মের প্রতি আমাদের যে একটা কি বলবো সম্মানের ভাব, সেটাই চলে গিয়েছিল। স্বামীজি ভারতকে বাঁচিয়েছেন। কি করে বাঁচিয়েছেন? স্বামীজি কি করলেন শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে গিয়ে? The one thing that Vivekananda accomplished was nothing else, the magic wand.
he infused faith in the minds of the people of India. Faith in what? Faith in their own motherland, the glory of their own motherland, Bharat. ভারত কত শ্রেষ্ঠ পুরো বিশ্বের সময় গোটা বিশ্বের সামনে উনি ওটা রেখে দিয়েছিলেন। নাম্বার ওয়ান। সেকেন্ড পয়েন্ট, আমাদের বৈদিক সনাতন ধর্ম, হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা, the glorious Sanatana Dharma. This is the only system of thought which can save the entire human race. গোটা বিশ্বকে যদি একটা ফ্যামিলির মতো যদি গড়ে তুলতে পারে, ওটাই আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল বিচারধারা, সেটাই ওটা করতে পারে। So Vivekananda accomplished this great thing by awakening a sense of pride in the minds of the people of India, the pride about their own country and the pride in their own dharma. These are the two things. The distinguishing feature of his Chicago Parliament of Lecture in 1893 are these 2 points. তো এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের রেলেভেন্স। নাম্বার ওয়ান, আমি সব ইয়াংস্টার্সকে বলি যে ভারতবর্ষকে বুঝতে হয়। এখন আমি যখন সোশ্যাল মিডিয়াতে সব দেখি, এখন ইউটিউবে যত টকসগুলো আমরা শুনি, দেখবেন ভারতকে নিয়ে নানা রকম চিন্তাধারা, বাট নো বডি স্পিক্স ফ্রম দি রুট স্ট্যান্ড পয়েন্ট। ভারতকে নিয়ে যত ডিসকাশনস হয়, ইন্ডিয়াকে নিয়ে ফ্রম ভেরিয়ান্ট স্ট্যান্ড পয়েন্টস, but if you really want to understand what is the root of India's civilization and culture, আমাদের ভারতীয় সংস্কৃতি আর সভ্যতার মূলটা কোথায় আছে, এটা যদি আমরা জানতে চাই, the only one source, only, and this is not an exaggeration, আমি এটা বাড়িয়ে কেউ বলতে পারে না, একটাই সোর্স আছে, that is বিবেকানন্দ। তার মধ্যে আমি একটা বই বিশেষ করে আমাদের ছাত্রদেরকে বলবো, সেটা আমি গত বছর বলেছিলাম। কি আছে দীপায়ন? আরে ওটা আছে, তার মধ্যে আরেকটা আছে, lectures from Colombo to Almora. Everyone should read this lectures from Colombo to Almora. Swamijir Agni Mantra, literally blazing fiery words of Swami Vivekananda. If you really want to understand what India is, you should read these lectures from Colombo to Almora. তার বাংলা অনুবাদ হচ্ছে ভারতী বিবেকানন্দ, তাই তো? ভারতী বিবেকানন্দ, এটা সবাইকে পড়তে হবে। এখন আরেকটা বিশেষ করে যুবকদের জন্য আমি বলবো, যুবকদের জন্য স্বামীজির একটা বিশেষ একটা মানে কি বলবো, স্বামীজির এই ছবি যখন আমরা দেখি, যে কোনো ছবি, when we look at Swami Vivekananda's photograph, যখন আমরা স্বামী বিবেকানন্দের মুখের দিকে তাকিয়ে দেখি, স্বামীজির চোখের মধ্যে দেখি আমরা স্বামীজির মুখ, his face, his whole personality, the physical framework, আমরা কি পাই, কি আমরা দেখতে পাই স্বামীজির মধ্যে? তিনটে জিনিস। নাম্বার ওয়ান, স্ট্রেংথ, শক্তি, বল। নাম্বার টু, ফিয়ারলেসনেস, সেই নির্ভীকতা, অ্যাবসলিউটলি নির্ভীক, কোনো ভয় নেই, কারোরও ভয় নেই। নাম্বার থ্রি, ফ্রিডম, সেই স্বাধীনতা, স্বাবলম্বী সেই যে ভাব। থ্রি থিংস আই অলওয়েজ সে, which is what we have to become like. আমি এইসব ছেলেরা যে বসে আছে, আমি তোমাকে জিজ্ঞেস করছি কি তুমি, ডু ইউ ওয়ান্ট টু বি স্ট্রং আর ডু ইউ ওয়ান্ট টু বি উইক? তোমরা কি সবল হতে চাও না দুর্বল হতে চাও? বলো। স্ট্রং, স্ট্রং। এই যে স্বামীজি বলে, এই যে সুন্দর যে তোমরা যে পড়েছো স্বদেশ মন্ত্র, হ্যাঁ, সেই যে দাস সুলভ কাপুরুষতা, সেই দুর্বলতা, স্বামীজি হ্যামার্ড দিস আইডিয়া, দিস দাস সুলভ, দ্য স্লেভিশ উইকনেস, সেই কাপুরুষতা, দ্যাট কি বলবো, অ্যাবসলিউটলি কাপুরুষ, that lack of manliness. Kapurush mane lack of manliness. Swami Vivekananda was a great man maker. He wanted men, bold, strong, fearless, free men with no weakness anywhere. Swamiji সব সময় বলতেন, একটাই যদি জীবনে, মানুষ্য জীবনের যদি একটাই যদি পাপ আমরা বলি তো পাপ,
স্বামীজি বলছেন একটাই পাপ হচ্ছে, সেটা হচ্ছে দুর্বলতা। দুর্বলতাই হচ্ছে একমাত্র পাপ। কেন? এর মধ্যে ভিতরে খুব বড় একটা সাইকোলজি আছে। আমরা কেন পাপ কর্ম করি একটু বলুন। মানুষ যখন দুর্বল হয় তখনই মানুষ পাপ কর্ম করে। আমরা যত ভুল কাজ করি জীবনে, সমাজে, দ্যাট ইজ অল বিকজ অফ উইকনেস। ইট ইজ দিস উইকনেস which is sin. A strong man will never commit anything wrong. So Swami Vivekananda wanted young boys and girls to be strong, absolutely strong, fearlessness and free. Now, যখন আমরা স্ট্রেংথের কথা বলি, যখন আমরা বলের কথা বলি, বল বল শক্তি, এই বলটা আসবে কোথায় থেকে? What is the secret of the strength? That is the great message. তোমরা যদি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ যদি পড়ো, পুরো কমপ্লিট ওয়ার্কসের মধ্যে কি রয়েছে? একটাই কথা, স্ট্রেংথ, স্ট্রেংথ অ্যান্ড স্ট্রেংথ, শক্তি শক্তি শক্তি, বল বল বল। স্বামীজি বলেন, আমি সারা জীবন আর কিছুই পড়াইনি, একটাই জিনিসে আমি প্রচার করেছি। কি ওটা? উপনিষদ। অ্যান্ড উপনিষদ হ্যাজ গট অনলি ওয়ান আইডিয়া, দ্যাট ইজ স্ট্রেংথ, নো উইকনেস। কোথাও তোমরা উপনিষদের মধ্যে দেখবে একটাও কোথাও ওখানে দুর্বলতার লক্ষণও দেখতে পারবেন না আপনারা। প্রত্যেক মন্ত্রের মধ্যে শুধু বল 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 পাবে। আর সেই বলটা আসছে কোথায় থেকে? The source of the strength, that is something which is inside each one of us. প্রত্যেক জীবের মধ্যে ভিতরে একটা কেন্দ্র রয়েছে, দিব্যতার একটা কেন্দ্র রয়েছে। আমি আবার বলছি, প্রত্যেক মানুষের ভিতরে, ও পুরুষ হোক স্ত্রী হোক, প্রত্যেক মানুষের ভিতরে একটা দিব্যতার একটা কেন্দ্র রয়েছে। সেই দিব্যতার কেন্দ্রকে আমরা আত্মা বলি। উপনিষদে, বেদান্তে ওকে আত্মা বলি, যে অজর, অমর, মৃত্যুরহিত, এমন অনন্ত শক্তিযুক্ত, আনন্দযুক্ত এমন একটা দিব্যতার কেন্দ্র আমাদের ভিতরে রয়েছে, বাইরে নয়। আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে যে নির্ভীকতা আমরা দেখতে পাই, স্বামীজির মধ্যে যে আমরা বল দেখতে পাই, স্বামীজির মধ্যে যে একটা স্পিরিট অফ ফ্রিডম আমরা দেখতে পাই, তার রহস্যটা হচ্ছে এই আত্মা। স্বামীজি সেই আত্মার সঙ্গে কানেকশনটা এস্টাবলিশ করতে পেরেছিলেন। আমরা সেই কানেকশনটা আজকেও এস্টাবলিশ করতে পারি নাই। সেই জন্য আমাদের মধ্যে দুর্বলতা আসে, সেই জন্য আমরা ভয়ে ভয়ে থাকি, আর সেই জন্য আমাদের মধ্যে গোলামির বা কি বলবো, পরাধীনতার একটা ভাব থাকে। আমরা স্বাধীন হতে পারি না, আমরা সবসময় পরাধীন থাকি, পরাবলম্বী থাকি। এই স্বাধীনতার ভাব, এই ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের ভাব, এটা আসবে যদি আমরা এই যে ভিতরে যে আত্মা রয়েছে এর সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। সেটা কি করে করতে হবে, সেটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের মুখ্য উপদেশ পুরো আমাদের আজকালকে যে ইয়াং জেনারেশনের জন্য। The main message of Vivekananda is to awaken this Atman consciousness. এই আত্মবোধকে জাগে তুলতে হবে। ওনার যে প্রসিদ্ধ যে ওনার বাক্য কি আছে, উঠো জাগো। জাগো মানে কি? এই আত্মবোধকে জাগাতে হবে। যখন এই আত্মবোধ জাগবে আমাদের মধ্যে, তখনই মানুষ হবে। তার আগে আমরা মানুষ হতে পারে না। So this is the great teaching which comes from Swami Vivekananda. He was a great teacher of strength. One thing which he hated from the bottom of his heart, একটা জিনিস যিনি উনি হেট করতেন, ওটা হচ্ছে দুর্বলতা। দুর্বলতা উনি সহ্য করতে পারতেন না একেবারে। What a wonderful thing. That is the message of Vivekananda for all of our young generation. Be strong, my dear children. You can do anything. Vivekananda bolen, you can do anything. You fail only when you have not striven sufficiently to manifest the infinite powers lodged inside you. Swamiji bolen, এটা স্বামীজির শব্দ, আমি যে বলছি, I'm just quoting his words. স্বামীজি বলেন কে তোমরা জীবনে সফল কেন হন না? অসফলতার একটাই কারণ হচ্ছে তোমরা জানো না যে তোমার ভিতরে কি শক্তি রয়েছে। You have no idea about what powers, what energy and what great energy is throbbing inside you. You have no idea about it. Only you have to
you should learn the technique to manifest that infinite power which is inside you. If you can do that, you will see ki adbhut jinish. There is nothing in life that you cannot accomplish. এমন কোনো জিনিস নেই যেটা তোমরা জীবনে তোমরা প্রাপ্ত করতে পারবে না. You can do anything you want. That's why Vivekananda used to say, have faith in yourself, faith in yourself, faith in yourself. Tremendous Atma Vishwas. ये आत्मविश्वास থেকে आत्मबल, बल, शक्ति আসবে. And Swamiji says, the secret of success is secret কি হচ্ছে? Only two things, Swamiji says. There are only two conditions to become successful in life. যদি তোমরা জীবনে যদি সাকসেসফুল হতে চাও, শুধু দুটো জিনিস আছে. Number one, have faith in the Atman inside and the strength which comes out of this faith in the Atman. Two things. So, have tremendous faith in what is inside you, and from that will come tremendous strength. And these are the two things. With these two things, my dear children, you can literally attain anything in your life. There is nothing which is unachievable for you. Literally, this is no exaggeration. We fail in life only because of these two things becoming absent in our life. যদি তোমাদের জীবনের মধ্যে এই দুটো জিনিস যদি থাকে, আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাস থেকে যে বল যে ম্যানিফেস্ট হয়, এই দুটো জিনিস থাকলে you will be able to do anything you want in life. Nothing is unachievable. Everything is possible. And এই ব্যাপারে দেখুন, Swamiji, as I said, Swamiji was a great teacher of strength. Strength. Now, strength manifests at different levels. এই যে বল যে আছে না, এই বল অনেক লেভেলে ম্যানিফেস্ট হয়. যেমন কেউ ব্যক্তি শারীরিক বল ওর কাছে হতে পারে, কেউ ভালো একবারে ফিজিক্যালি ভেরি স্ট্রং হতে পারে, খুব ভালো, নো প্রবলেম, দ্যাটস হতেই হবে. বুদ্ধিবল থাকে, তারপরে একটা হচ্ছে শারীরিক বল, তারপরে হচ্ছে বুদ্ধিবল. বুদ্ধিবল হচ্ছে ইউ হ্যাভ তুমি ভালো পড়াশোনা করেছো, ভালো তোমার কাছে ইনফরমেশনগুলো রয়েছে, তোমার কাছে ভালো ভালো স্কিলস রয়েছে, ইউ হ্যাভ ট্রেমেন্ডাস ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি. এটাও একটা স্ট্রেংথ আছে, এটাও হতে হবে. বাট আজকে সমাজে তোমরা দেখবে তোমার কাছে শারীরিক বল থাকতে পারে, তোমার কাছে বুদ্ধিবল থাকতে পারে. এই দুটো বল থাকার পরেও যদি তোমাদের মধ্যে চারিত্র্যের বল যদি না থাকে, এই বুদ্ধি বল আর এই শারীরিক বল সর্বনাশের কারণ হয়ে যায়. এটাই আমরা আজকে সোসাইটিতে দেখি. লোকের কাছে বুদ্ধিবল রয়েছে, খুব বুদ্ধি আছে, খুব পড়াশোনা করেছে, বুদ্ধি রয়েছে, বাট চরিত্রে বলের অভাব, দ্য ল্যাক অফ ক্যারেক্টার স্ট্রেংথ. ক্যারেক্টার স্ট্রেংথ যদি না থাকলে তোমাদের ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ উইল বি মিসইউজড. This is what goes in the name of all corruption, bhrashtachar, everything. You see, they're all very intellectually very powerful people. Everything is there. They are strong, physically strong, intellectually strong. But because of lack of character strength, you see, they turn out to be corrupt people. And when you have corrupt people in this country, remember, our country goes to destruction. So what is this character strength? This character strength is the most important thing in human life. Charitra bol মানে কি? সত্য পথ অবলম্বন করা, ধর্মের পথ অবলম্বন করা. কখনো যে যার কাছে চারিত্র বল থাকবে, ও কখনো মিথ্যার অবলম্বন করবে না, ও কখন মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য আচরণ করবে, ধর্মাচরণ করবে. ও কখনো টাকা পয়সার প্রলোভনের নিজেকে বিক্রি করবে না. He lives for an ideal, he lives for one aadarsha. This is a tremendous power, the power of character. This is what Vivekananda wanted our young boys and girls to have, this tremendous character strength. এই যে চরিত্র বল থাকতে হবে, চরিত্র বলের সঙ্গে শারীরিক বল আর বুদ্ধি বল, এই তিনটে বল আমাদেরকে প্রয়োজন. শুধু শারীরিক বল আর বুদ্ধি বল থাকা, এটাতে যদি চারিত্র বল যদি না থাকে, তো সেটা আমাদের সর্বনাশের কারণ হয়ে যায়.
So the most important strength is the strength of character. এখন এই ক্যারেক্টার স্ট্রেংথটা আসবে কোথায় থেকে? এই ক্যারেক্টার স্ট্রেংথকে প্রাপ্ত করার যে মূল যে রহস্যটা হচ্ছে এই যে আগে যে বললাম, এই নিজের দিব্যত্ব, নিজের যে আত্মারূপী যে আমাদের ভিতরে রয়েছে, দ্যাট ইজ দ্য সোর্স অফ দিস গ্রেট ক্যারেক্টার স্ট্রেংথ। ইউ শুড নো ইয়োর ডিভাইন নেচার, ইউর অল ডিভাইন। এটাই আমাদের উপনিষদ আমাদেরকে বলে গেছে। ভগবদ গীতা, উপনিষদ, স্বামী বিবেকানন্দ, একটাই সন্দেশ। স্বামীজির সন্দেশ কোনো নতুন সন্দেশ নেই, এটা তো সনাতন সন্দেশ। দ্য ডিভিনিটি অফ দ্য হিউম্যান বিইং। Everybody is divine. Nobody is here just physical, body. No. There is something divine inside each one of us. That is the main teaching of the Upanishads. And Vivekananda came to remind the entire human race about this great truth, which is presently hidden. এই ট্রুথকে জানতে হবে, এই ট্রুথকে অনুভব করতে হবে। এইটাই মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য। তো আমি সব ছাত্রদেরকে বলবো যে মুখ্যত মেইনলি উই শুড রিমেম্বার যে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনোভাবে এই আত্মার সঙ্গে নিজেকে কানেক্ট করা। দ্যাট ইউ শুড ডু ইট। ওটার করার কোনো দের আর ওয়েজ টু ডু ইট দ্যাট ইনভলভস এ সার্টেন লাইফস্টাইল। এখনকার যখন আমি ছেলে মেয়েদেরকে দেখি, খুব দুঃখ হয়, সো ট্যালেন্টেড আমাদের যে ছেলেমেয়েরা এখনকার জেনারেশন। আমি সবসময় ভাবি তোমরা অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক এগিয়ে আছো। ইউ আর ফার অ্যাডভান্সড কম্পেয়ার্ড টু দ্য ওয়ে উই ওয়ার ইন ওয়েন উই ওয়ার ইয়াং। আই ফিল দ্যাট প্রেজেন্ট জেনারেশন ইজ ইভেন মোর স্কিলড অ্যান্ড মোর কেপেবল। তোমাদের মধ্যে কেপেবিলিটি আমাদের থেকে অনেক বেশি, অ্যান্ড ইউ হ্যাভ মোর, কি বলবো, অ্যাভিনিউজ টু এক্সপ্লোর লাইফ অ্যান্ড টু ম্যানিফেস্ট হোয়াট ইজ ইনসাইড। তো বাট অনলি ওয়ান প্রবলেম দ্যাট the present generation is essentially facing, সেটা হচ্ছে lack of direction and lack of focus. প্রেজেন্ট জেনারেশনের যে এনার্জিগুলো রয়েছে, যে শক্তিগুলো রয়েছে, এটা পুরোপুরি স্ক্যাটার্ড রয়েছে, ছড়িয়ে গেছে। If this youth power, if this becomes focused, if this energy becomes focused, এটা যদি কেন্দ্রীভূত হয়ে যায়, such wonderful things can be attained in your lives. So, my dear children, remember, the secret of success in your life is conservation of energy. Energy ke conserve korte shikhte hobe, otake emni, don't scatter it in all vain things. এই যে মনের চঞ্চলতা, এই যে বিষয়ে ভোগের প্রবণতা, আমরা সব দেখুন, আপনি দেখবেন এই ডিজিটাল মিডিয়ামে নানা রকম সবাই ছুটছে বাইরের দিকে, কারোর মনের একাগ্রতা নয়। যত মন একাগ্র হবে তুমি দেখবে তত তোমার ভিতরের বলটা ম্যানিফেস্ট হবে। দ্য সিক্রেট অফ স্ট্রেংথ ইজ পিউরিটি অ্যান্ড ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন। রিমেম্বার দিস পয়েন্ট, এটা নোট ডাউন করে রাখো। যত তোমাদের মন শুদ্ধ পবিত্র হবে তত তুমি দেখবে অনন্ত শক্তি জেগে উঠবে ভিতর থেকে, অনন্ত শক্তি, অ্যান্ড নোবডি ক্যান স্টপ দ্যাট। যত মন শুদ্ধ হবে তত মন একাগ্র হবে। আমাদের মন একাগ্র হচ্ছে না কেন? মনের অশুদ্ধির জন্যই মন একাগ্র হয় না। মন যদি শুদ্ধ থাকে, পবিত্র থাকে, there is nothing to obstruct concentration, and concentration is the secret of power. যেমন এক্স-রেস থাকে তো, when all the rays of light, if it is focused on one point, it can literally burn that object. Is it not? Physics. If you take the rays of light and if you focus it on one object, by the focusing of all the rays, what happens? It can burn the object. That is the power of focusing. যখন আমাদের মন যদি একাগ্র হয়, দেখবেন wonderful power will be manifested. And the secret of that is purity. মন যত শুদ্ধ পবিত্র থাকবে তত দেখবেন আপনার ভিতরে যে শক্তিগুলো রয়েছে সেটা ম্যানিফেস্ট হবে। So, these are some of the very important things, message which Vivekananda has left for the entire human race, especially the young generation. One more thing I will just tell and I will wind up my talk. তো এটা সব তো অনেক যা কিছু বলা হয়েছে এটা তো থিওরি হয়ে গেছে। থিওরি নাই, অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, নিজের লাইফকে পিওর রাখতে হবে
একটা আদর্শ থাকতে হবে সামনে। আদর্শটা হচ্ছে কি, এই আত্মাকে ম্যানিফেস্ট করা, প্রত্যেক কার্যের মধ্যে এই আত্মাকে ম্যানিফেস্ট করা। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ এ গ্রেট লাইফ। ইফ ইউ ক্যান manifest this divinity in every action that you in your life, you will see that is the way you become a great human being. Great human being. স্বামীজিকে আমরা যে শুনেছি এখন, মূর্ত মহেশ্বর, আহা শুনতে কি সুন্দর লাগে, মধুর, কি মধুর লাগে। স্বামীজি কি হচ্ছে, মূর্ত মহেশ্বর, মহেশ্বরের সাক্ষাৎ মূর্তি, শিবের মূর্তি। শিব মানে কি, one who is radiating this divinity which is inside. Atman, Atman, Atman. সেটা হচ্ছে শিব, শিবোহম, শিবোহম। Swami Vivekananda was the very embodiment of that idea. Shiv, Shiv, Shiv. Atman, Atman, Atman. Now, Swamiji মূর্ত মহেশ্বর ছিলেন, তো তোমরা কি, তোমাদেরকেও মূর্ত মহেশ্বর হতে হয়। আমরা সবাইকে মূর্ত মহেশ্বর হতে হয়। যত আমরা এই ভিতরে যে আত্মা রয়েছে তার সঙ্গে আমরা জড়িত হব, তত তোমরা দেখবে তোমাদের মধ্যে ট্রেমেন্ডাস পাওয়ার এসে যাবে। সো দ্যাট ইজ দ্য সিক্রেট। অ্যান্ড এর মধ্যে, এর জন্য আমাদের একটা রোল মডেল দরকার। যা শুনেছি, থিওরিজ ইজ অন ওয়ান সাইড, বাট ওয়্যার ইজ দ্য রোল মডেল? একটা সামনে একটা রোল মডেল দরকার, যার আমরা অনুকরণ করতে পারি, যাকে আমরা ফলো করতে পারি। এই রোল মডেল স্বামী বিবেকানন্দ নিজেই খুব ভালোবাসতেন। হি ইউজ টু লাভ দিস রোল মডেল লাইক এনিথিং। And what was that role model? স্বামীজি especially youngstersকে বলতেন, you should follow মহাবীর হনুমান। ইয়াংস্টার্সের জন্য আমাদের আদর্শ হচ্ছে মহাবীর হনুমান। রামায়ণে যে আছে না, অদ্ভুত, what a figure, মহাবলী, মহাপরাক্রমী, মহাবীর, physically strong, intellectually and mentally fully focused and pure, and tremendous আত্মবল। নিজের বুকে নিজের বক্ষস্থলকে খুলে উনি কি দেখিলেন? হনুমান নিজের বক্ষস্থলকে খুলে উনি কি দেখালেন? রাম লক্ষ্মণ সীতা এখানে বসে আছেন। রাম লক্ষ্মণ সীতা মানে আর কিছু নেই, আত্মা, আত্মান। নিজের ভিতরে যে আত্মা রয়েছে, সেই আত্মার সেই বলই আমরা হনুমানের মধ্যে দেখতে পাই। সেটা আমাদের মধ্যে কেন আসছে না? আমরা এখনো, আমার ভিতরে কি আছে, আমরা এখনো ওটা এক্সপ্লোর করি নেই। Swami Vivekananda says, my dear children, do it. This is the time. You have to explore what is inside you. And if you do it, you will see what wonderful things you can accomplish in life. So আমাদের আদর্শ হচ্ছে এই হনুমান। তার একটা গল্প বলে আমি শেষ করে দেব, আর বেশি টানবো না। তো রামায়ণে আমরা কি দেখি, যে সীতা দেবীর মা জানকীর অপহরণ হলো, রাবণ মা জানকী নিয়ে গেছে, ভগবান রাম আর লক্ষ্মণ এখন মা জানকীকে খুঁজছেন। তখন কি হলো, সুগ্রীবের সহায়তা নিয়ে পুরো বানর সেনাকে নিয়ে পুরো ভারতবর্ষে উনি খুঁজছেন কোথায় গেল সীতা, সীতাজিকে কোথায় নিয়ে গেওয়া হলো। সেই বানর সেনার মধ্যে প্রধান ছিলেন এই মহাবীর হনুমান। কি অসুন্দর! রামায়ণ সবাইকে পড়তে হবে, মহাভারত সবাইকে পড়তে হবে, ভগবদ গীতা সবাইকে পড়তে হবে। দিস আর অল দ্য ট্রেজার্স অফ আওয়ার গ্রেট সিভিলাইজেশন। আমরা এইসব ভুলে গেছি। তো ওখানে সীতাকে খুঁজতে রাম লক্ষ্মণ আর এরা সব পুরো বানর সেনা শেষের দিকে রামেশ্বরে পৌঁছে গেছে। রামেশ্বরে পৌঁছানোর পরে এখন নেক্সট স্টেপ হচ্ছে এই সমুদ্রের পারে কে যেতে পারে। পুরো এই বানর সেনার মধ্যে কারোর ক্ষমতা ছিল না এই সমুদ্রকে পার করার ক্ষমতা কারোরই ছিল না। শুধু একমাত্র ব্যক্তির যার মধ্যে ক্ষমতা ছিল, বাট ওই ব্যক্তি ও নিজের ক্ষমতা ভুলে গেছিল। সেই ব্যক্তি হচ্ছে মহাবীর হনুমান। এই হনুমান বজরং বলি, ওনাকে ছোটবেলায় ওনার মধ্যে এত এনার্জি ছিল যে উনি একবার তো সূর্যকেই
খাওয়ার জন্য চলে গিয়েছিলেন, সূর্যকে একটা ছোট ফল মনে করে সূর্যকে খাওয়ার জন্য চলে গিয়েছিলেন, ওই রকম। See, what it shows is the tremendous power which is hidden each one of us. It is not just a story. What it is depicting is what is inside each one of us. We have not paid attention to this fact. There is something limitless. My dear children, take it seriously. It is inside you. It is not something unique to Swami Vivekananda and Hanuman. It is our true nature. Only if you know how to manifest this infinite power, you see. That is why Vivekananda says, your role model is Hanuman, Mahavir, Bajrang Bali, Mahaparakrami. So what happened? ওখানে কি হলো? শেষের দিকে হনুমানের উপর একটা শাপ ছিল যে এরকম একটা ক্রিটিক্যাল জাংচারে, ক্রিটিক্যাল সিচুয়েশনে ও নিজের শক্তিটা ভুলে যাবে। তো সেই সময় ওখানে যখন এখন সমুদ্র পার করতে হয়, এই হনুমান নিজের শক্তিটা ভুলে গেছে, এইরকম বসে আছে এখন। তখন কেউ গেও হনুমানকে তো মনে করে দিতে হবে। তো জাম্ববন্ত, আমি ডিটেলে যাচ্ছি না, জাম্ববন্ত গিয়ে ওখানে হনুমানের ভিতরে যে শক্তি রয়েছে ওই শক্তির বিষয়ে ওকে মনে করে দিয়েছেন। কে হনুমান, তুমি কি ভুলে গেছো তোমার মধ্যে কি রয়েছে? হ্যাঁ, এইরকম যখন ওকে পুরো মনে করে দেওয়া হলো, তখন হনুমান নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পড়লো। সেই দৃশ্যটা রামায়ণে পড়লে কি সুন্দর, একেবারেই গায়ে কাটা দেবে। This is exactly what Swami Vivekananda says. উঠো, জাগো, নিজের ভিতরে যে শক্তি আছে সেই শক্তির উপরে বিশ্বাস করো, তোমরা উঠো, জাগো, তোমরা যা খুশি তোমরা জীবনে প্রাপ্ত করতে পারবে। There is nothing which is unachievable. একবার ওই নিজের শক্তি সম্পর্কে যখন ওর স্মরণ হলো, তারপরে জয় শ্রী রাম বলে একটা জাম্পে হনুমান সমুদ্র পার করে ফেললেন। দ্যাট শোস। আর ওখানে লঙ্কাতে গিয়ে পুরো লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে এসেছেন, রাবণের লঙ্কাকে পুরো পুড়িয়ে এসেছেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ বিবেক, দ্য পাওয়ার উইচ ইজ ইনসাইড ইউ। সো স্বামী বিবেকানন্দ হনুমান আদর্শকে খুব ভালোবাসতেন। উনি তো চাইছিলেন যে বেলুর মাঠে একটা হনুমানের একটা মূর্তি হতে হবে, উনি এটা বলছিলেন। যাই হোক, ওটা হয়নি, ওটা একটা অন্য ব্যাপার। বাট এইটা হচ্ছে আমাদের যে যে এখানে যুবকরা যে বসে আছে, তোমাদের মূল আদর্শ হচ্ছে কে? হনুমান। এভরি ডে ডু এক্সারসাইজেস। হ্যাঁ, এরকম হলে চলবে না। প্রচণ্ড এক্সারসাইজ করে জিম যেতে হবে, মাসলস বিল্ড আপ করতে হবে, মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল। এটাই বিবেকানন্দ বলেছিলেন। আর শুধু ফিজিক্যাল স্ট্রেংথ হলে হবে না, মাইন্ড শুড বি পিওর মাইন্ড, স্ট্রং ফিজিক্যাল বডি অ্যান্ড ক্যারেক্টার স্ট্রেংথ, চরিত্র বল। এই তিনটা জিনিস থাকলে ইউ উইল বিকাম লাইক হনুমান। হনুমান কোনো আকাশ থেকে পড়েনি, হনুমান ইজ ইনসাইড আস। If you are physically strong, if your mind is pure, and if you have faith in the Atman, you are bound to become like Hanuman and Vivekananda. It is nothing exclusive about them. It is meant for everybody. So, and this is the great possibility which is hidden in the youngsters especially. Now see, those who have become old, they have lived their life. Their chapter is coming to a close. But these youngsters, তোমাদের তো সামনে পুরো জীবন রয়েছে। You can build your life based upon this great idea of the infinite power which is inside you. And তোমাদের সামনে আদর্শ রয়েছে কে? হনুমান and Swami Vivekananda. আমি সবসময় বলি, তোমাদের টেবিলের সামনে এই দুটো ফটোগ্রাফ তোমরা রাখো, হনুমানের ফটোগ্রাফ রাখো, Swami Vivekanandaর ফটোগ্রাফ রাখো, and try to be like that. Physically strong, mentally pure, and with the strength coming from the Atman. This is the great message which Vivekananda had given to the young generation. আমি আর বেশি সময় নেব না। আজকের এই প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আমি তো ভাবিনি কি এত লোকরা এখানে আসবে আজকে। কেন এই প্রোগ্রামটা প্রায় গত বছরের পরে তো প্রোগ্রাম হয়নি। লাস্ট তার মাঝখানে কিছু প্রোগ্রাম হয়েছিল, নেই মাঝখানে কিছু প্রোগ্রাম হয় নাই না? এই তো, হ্যাঁ সেই। এখন কি হচ্ছে, আমাদের তো একটা নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য ওই বইগুলো সব এখানে রাখা হচ্ছে বলে আমরা এখানে প্রোগ্রাম কন্ডাক্ট করতে পারি না।
তবে আমি ভাবিনি যে এত লোকেরা এখানে আসবে। খুবই ভালো হয়েছে প্রোগ্রাম। আমি বিশেষ করে ধন্যবাদ দেব স্বামী আনিশানন্দজিকে, যিনি খুব সুন্দর করে এই প্রোগ্রামের অর্গানাইজ করেছে। আর আমাদের সব এই ছেলেমেয়েরা যত এখানে বসে আছে, যুবাবর্গ, তোমাদের প্রতি স্বামীজির এই আহ্বান, ওঠো, জাগো, নিজেকে গড়ে তুলুন। তোমাদেরকে করতে হবে, কেউ করবে না। তোমাকে কেউ এসে কিছু করতে পারবে না, তোমাকে নিজেই করতে হবে। নিজেই ভোরবেলা উঠতে হবে, 8টা পর্যন্ত শুয়ে থাকলে চলবে না, বুঝতে পেরেছ? তোমাকে কেউ এসে ডাকবে না, কেউ উঠো না, নিজেকে উঠাতে হবে। সকালে ভোরবেলা উঠো, ফিজিক্যাল এক্সারসাইজেস করো, ধ্যান করো, আত্মবলকে জাগাও, আর তারপরে দেখবে নিজেকে শুদ্ধ পবিত্র রাখবে, তো দেখবে তোমরা জীবনে সব জিনিসগুলো তোমরা প্রাপ্ত করবে। আমি এটাই বলি, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে ভগবান তোমাদের মধ্যে যে একটা সুপ্ত দিব্যত্ব রয়েছে, সেটা তোমাদের মধ্যে সেই দিব্যত্বটা জেগে উঠুক। এটাই আমার স্বামীজির কাছে প্রার্থনা। এটাই বলে আমি আমার বক্তব্যকে এখানে আমি সমাপ্ত করছি।